এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি শাপলাকলি মার্কায় দাঁড়িয়েছেন। ঢাকা 11 আসনের যে আফতাবনগর, এখানে বেশ কয়েকটি জায়গায় কিন্তু আসলে নাহিদ ইসলাম তিনি নির্বাচনী গণসংযোগ সেটি কিন্তু করছেন। এবং এর আগে আপনাদেরকে জানিয়ে রাখি, ঢাকা 11 আসনের বিএনপির প্রার্থী তিনি কিন্তু দাঁড়িয়েছেন এম কাইয়ুম ধানের শীষ প্রতীক মার্কায়, এবং জাতীয় নাগরিক পার্টি নাহিদ ইসলাম তিনিও দাঁড়িয়েছেন শাপলাকলি মার্কায়। গণ অধিকার পরিষদের মোহাম্মদ আরিফুর রহমান ট্রাক প্রতীকে, জাতীয় পার্টির শামীম আহমেদ লাঙ্গল প্রতীকে কিন্তু আসলে লড়বেন। এবং আমরা বেশ আপনাদেরকে জানিয়ে রাখি যে এই আসনে পুরুষ ভোটার রয়েছে 2,22,877 এবং নারী ভোটার রয়েছে 2,16,198 জন নারী ভোটার রয়েছে। এবং এরই পরিপ্রেক্ষিতে কিন্তু ঢাকা 11 আসনে বেশ জমজমাট কিন্তু আসলে এবারের নির্বাচনটি হবে। সেই বিষয়ে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি একবারে নাহিদ ইসলাম তিনি ধারে ধারে প্রতিটি মানুষের কাছে কিন্তু যাচ্ছেন এবং শাপলাকলির যে প্রতীক সেই প্রতীকের কথা তিনি কিন্তু বলছেন। ঢাকা 11 আসনে ঢাকা মেট্রোপলিটন এবং বাড্ডা থানা, সেই বাড্ডা থানার আওতাধীন কিন্তু আসলে ভাটারা থানা, রামপুরা থানা, হাতিরঝিল এবং একাংশ, এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনও এর 21, 22, 23, 37, 38 এবং 42 নং নিয়ে কিন্তু আসলে গঠিত এই ঢাকা 11 আসন। প্রতিটি মানুষের কাছে তিনি যাচ্ছেন এবং তার যেই নির্বাচনী প্রচারণা সেটি কিন্তু আসলে করছেন। এবং সাধারণ মানুষ থেকে শুরু করে সকল ধরনের মানুষ তাদের সাথে তিনি মতবিনিময় করছেন, কথা বলছেন। এবং নির্বাচনী এবং যেই দেশের যে সংস্করণ, সেই সংস্করণের যে এবারের সরকার পক্ষ থেকে গণভোটের হ্যাঁ এবং না, তার যে প্রচারণা সেটি কিন্তু আসলে গণভোটে হ্যাঁ প্রচারণা কিন্তু তিনি করছেন। দর্শক আপনারা দেখছেন ইত্তেফাকের মাধ্যমে ঢাকা 11 আসনের প্রতিটি জায়গায় নাহিদ ইসলাম তিনি তার গণসংযোগ প্রচারণা করছেন। এবং সেই গণসংযোগ প্রচারণা কিন্তু আসলে ইতিমধ্যেই বেশ জমজমাট কিন্তু হয়েছে। সাধারণ মানুষ থেকে স্লোগানে প্রতিটি মানুষের কাছে তিনি তার যেই প্রচারণা রয়েছে সেই প্রচারণা কিন্তু আসলে করছেন। নেতাকর্মীরাও কিন্তু বেশ আসছেন এবং নেতাকর্মীরাও নাহিদ ইসলামের সাথে যেই গণসংযোগ সেটি কিন্তু করছেন। সাধারণ মানুষ থেকে শুরু করে সকল ধরনের মানুষ, ইয়াং জেনারেশন, তারা কিন্তু এসে নাহিদ ইসলামের সাথে সেলফি তুলছেন, কথা বলছেন, কৌশল বিনিময় করছেন। কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে সকল ধরনের মানুষ তারা এই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যিনি শাপলাকলি মার্কায় যে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে এবারে নির্বাচন বেশ কয়েকটি জায়গাতে কিন্তু বেশ জমজমাট রয়েছে। ধানের শীষের প্রতীকে যিনি দাঁড়িয়েছেন ডক্টর এ কে এম কাইয়ুম, তিনি কিন্তু আসলে দাঁড়িয়েছেন নাহিদ ইসলামের যেই আফতাবনগরের যেই অফিস করা হয়েছে সেই অফিসে কিন্তু তিনি এসেছেন। এখানে নির্বাচনী যেই প্রচারণার যেই বুথ রয়েছে, নির্বাচনের প্রচারণার বুথে কিন্তু আসলে তিনি এসেছেন। এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু নাহিদ ইসলাম তিনি সারাদিন গণসংযোগ শেষে কি বলে পরিবেশটা কেমন দেখছেন? অনেকক্ষণ তো হাঁটলেন, মানুষের সঙ্গে কথা বললেন, সব মিলে সার্বিক পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? আর তো মতো 10 দিন বাকি আছে প্রচারে। জি, আমরা তো জনগণের ভিতরে সারা দেখতে পাচ্ছি ব্যাপক। মানুষ ভোট দিতে চায়, মানুষ পরিবর্তন চায়, সংস্কার চায়, কিন্তু মানুষের মধ্যে একটা ভয়ও আছে, আতঙ্কও আছে নির্বাচনের দিনকে নিয়ে। আমরা দেখছি শেরপুরে আমাদের এক ভাইকে হত্যা করা হলো। আমরা দেখছি ঢাকা 18-তে আমাদের প্রার্থী তাদেরকে হামলা করা হয়েছে, আক্রমণ করা হয়েছে। ফলে এগুলো মানুষের ভিতরে আশঙ্কা, শঙ্কা, ভয় তৈরি করছে। তবে মানুষ ভোট দিলে পরিবর্তনের পক্ষে ভোট দেবে, 11 দলের পক্ষেই ভোট দেবে, এটাই আমরা বুঝতে পারছি। কোনো বাধা পাচ্ছেন কিনা? আসলে আমরা বাধা পাচ্ছি না, আমি সরাসরি পাচ্ছি না। তবে বিভিন্ন জায়গায় আমাদের ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে, আমাদের নেতা কর্মী সমর্থকদেরকে ভয়ভীতি হুমকি দেওয়া হচ্ছে।
একটা পরোক্ষ বাধা আছে, সরাসরি আমাকে বাধা বা আমি বাধা পাচ্ছি। তো যারা ঝামেলা করে তাদের প্রতি মেসেজটা কি থাকবে আসলে? মেসেজটা থাকবে, যারা ঝামেলা করার চেষ্টা এর আগে করেছিল 5ই আগস্টে, তাদের পরিণতি বাংলাদেশের মানুষ দেখেছে, করেছে। নতুন করে যদি সেই ধরনের পরিস্থিতি হয়, এটা 12ই ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবেই সেটার রায় আসবে। ফলে দেশের পরিবর্তন যদি সত্যিকার অর্থে আমরা সবাই চাই, তাহলে হচ্ছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য সবার দায়িত্বশীল ভূমিকা রাখা, আচরণ